আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? কুকিং স্টুডেন্ট নতুন আর একটা ভিডিওতে আমি আপনাদের ওয়েলকাম করছি, সৌমি। আজকে আমি আপনাদের দেখাবো যে অনেক আম একসাথে নষ্ট হয়ে যাচ্ছে, কি করবেন। যে আমাদের অনেক আম ছিল, ঝড়ে পড়ছে, সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সেই আধা পাকা কাঁচা আমগুলো ছিলে নিয়েছি। এখানে আমি 2 কেজির মতো আম ছিলে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে হালকা একটু পানি দিয়ে আমগুলো বসিয়ে দিচ্ছি। আমরা আমগুলো হালকা একটু সিদ্ধ করে নিলাম, বেশি না, 2 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। আমগুলো যাতে নষ্ট না হয় এর জন্যই এই মিষ্টি আমের আচার। এখানে যে হালকা একটু সিদ্ধ করে নিতে হবে। এরপর আমি কড়াইতে 1 কাপের মতো পানি দিয়েছি, নর্মাল পানি দিয়েছি। এরপর চিনি দেব। আমি এখানে 2 কেজি আমের জন্য মিডিয়াম সাইজের বড় কাপে 1 কাপ চিনি ইউজ করেছি। এখানে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, একটু গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ। চিনিটা আপনার পরে আরেকবার টেস্ট করে নেবেন। আমি একটু হালকা চিনি ইউজ করছি। এখানে আমগুলো মিষ্টি ছিল, এই টকটা কম আনার জন্য, হালকা যে টকটা ছিল এটা কাভার করার জন্য সামান্য একটু চিনি দিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে 1 টেবিল চামচের মতো লবণ ইউজ করেছি আমি। এটা খুব ভালো করে মিক্সড করে নেব চিনির সাথে। এরপর যে সিদ্ধ করে রেখেছিলাম আমগুলো, সে আমগুলো আবার আমি এতে ঢেলে দিব। দিয়ে বেশিক্ষণ না, 5-7 মিনিট যদি আপনি জাল করেন, দেখেন যে আচার মোটামুটি আপনার রেডি হয়ে যাবে। এটা খেতে অনেক টেস্টি। আপনারা এটা একটু ঠান্ডা হলেই একটা বয়মে ঢুকিয়ে বা কোনো টিফিন বাটিতে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। 1 সপ্তাহের মতো বাইরে রাখলেও কোনো সমস্যা নেই। মাঝে মধ্যে একটু হালকা রোদ দিয়ে নেবেন, দিয়ে নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন। এই যে আমগুলো একটু নরম ছিল, এর জন্য গলে গিয়েছে। এটা আস্তও থাকবে। যদি একটু শক্ত আম দিয়ে করার কোনো সমস্যা না। খুব ইজিলি রোদে দেওয়া ঝামেলা ছাড়াই দেখেন আমের মিষ্টি আচার তৈরি করে ফেললাম। অন কাইন্ড অফ আমের জেলি। এটা খুবই টেস্টি। এটা বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে, আপনাদেরও ভালো লাগবে। এখন আমি আপনাদের আরও একটা আচার দেখাবো। এই আমি কড়াইতে সামান্য একটু তেল নিয়ে নিলাম। এখানে 1/2 কাপের মতো তেল নিয়েছি। দিয়ে দিলাম আপনার গরম মশলা, তেজপাতা। আর এই আমটা আমি সিদ্ধ করব না। আমি এখানে 1 কেজির মতো আম নিয়েছি। এই আমটা আমি নর্মালি কুটে নিয়েছি। এগুলো একটু বেশি কাঁচা না, অনেক আম একসাথে, টক টক আম। এই আমগুলো একটু টক, আপনি কি করবেন, ফেলে দিয়ে নষ্ট করবেন? কেউ খেতে যাচ্ছে না। টক আম এত তো মাখায়ও খাওয়া যায় না। এর জন্য এই আচার করে রাখলে আপনার খেতেও ভালো লাগবে আমটা। এরপর আমি চিনি দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচের মতো চিনি দিলাম, মিডিয়াম সাইজের বড় চামচ। এখানে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সামান্য লবণ দিলাম, 1 টেবিল চামচের মতো লবণ। আপনারা চাইলে এখানে আপনি রসুনের গুঁড়া, তারপর আদার গুঁড়া বা বাটা রসুন, আদা রসুন এগুলো ইউজ করতে পারেন। এতে ফ্লেভারটা একটু অন্যরকম হবে, ভালো লাগবে। কিন্তু আমি ইউজ করিনি, আমার ওই ফ্লেভারটা ততটা ভালো লাগে না। এটা হালকা একটু জাল করতে, এটা একটু বেশি সময় জাল করা লাগবে আপনার। চিনিটা দিয়ে পানি রেখে, কোনো পানি ইউজ করতে হবে না আপনার। তেল আর চিনির পানিতেই আমগুলো সিদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগে। দেখেন আমি 5-7 মিনিট জ্বালিয়ে এটাও নামিয়ে ফেললাম। সো গাইস, রেডি হয়ে গেল আমার টক মিষ্টি ঝাল আচার। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন।